যখন একটা সম্পর্ক এবং একটি সন্তান আমি দেখতে পেলাম, একটা ফুটফুটে সন্তান, আমি ভালো মানুষ, আমার ডিগনিটি থাকলে আমি তাকে বলতাম যে ইয়াস, উই আর গুড ফ্রেন্ড, তুমি ভালোভাবে কাজ করো। আমার অলওয়েজ এটা থাকবে, এটা শাকিব খানকে বলা উচিত ছিল, তাহলে তার ডিগনিটিটা বোঝা যেত। অপু বিশ্বাস বলেন বুবলির নাকি কোনো ব্যক্তিত্ব নেই। বুবলির যদি ব্যক্তিত্ব থাকতো তাহলে অপু বিশ্বাস এবং জয়কে দেখার পরও কেন শাকিব খানের লাইফে জড়ালো বুবলি। হায়রে ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব কার আছে আর ব্যক্তিত্ব কার নেই সেটা কিন্তু পাবলিক খুব ভালোভাবেই জানে। ভিডিওর কমেন্ট বক্সে গেলেই দেখা যায় কার ব্যক্তিত্ব নেই আর কার ব্যক্তিত্ব আছে। এই হইল অবস্থা। অপু বিশ্বাস সবসময় বুবলির দিকে আঙুল তোলে। আপনার তো শাকিব খানকে দোষারোপ করা উচিত, শাকিব খানের দিকে আঙুল তোলা উচিত। যার সাথে 8 বছর সংসার করলেন আপনি তো তাকেই চিনতে পারলেন না, তার ব্যক্তিত্বই বুঝতে পারলেন না। তার ব্যক্তিত্ব যদি এতই ভালো হতো, সে যদি আপনাকে ভালোই বাসতো, রিয়েল লাভই করতো, তাহলে কখনো আপনাকে ফেলে দিয়ে, আপনাকে ডিভোর্স দিয়ে আরেক নারীতে আসক্ত হইতো না। এই হয়েছে অবস্থা। অপু বিশ্বাস আপনি সবসময় বুবলির দিকে আঙুল তোলেন। আপনি শাকিব খান মিলে মানুষের সাথে মজা করতেন, মেয়েদের সাথে মৌজ মাস্তি করতেন, সেগুলোকে আপনি সাপোর্ট দিতেন, আপনি নিজের মুখেই স্বীকার করেছেন। শাকিব খানকে প্রশ্রয় না দিতেন এবং এইসব ব্যাপারে দুজন হাত মিলিয়ে মৌজ মাস্তি না করতেন, তাহলে আজকে আপনার এই দিনটা দেখতে হইতো না। যাই হোক, মিডিয়া অঙ্গনে আপনি কাজ করেন, সেই মিডিয়া অঙ্গনের মানুষের কাছে আপনার মূল্য কতটুকু আপনি নিজেই একটু চিন্তা করে দেখবেন। মিডিয়ার মানুষ আপনাকে খেতাব দিয়েছে গসিপ কুইন, ঢালিউড কুইন থেকে আপনাকে গসিপ কুইন খেতাব দেওয়া হয়েছে। ওই যে মিডিয়ার সামনে এসে গল্প করেন, সারাদিন উল্টাপাল্টা কথাবার্তা বলেন, যে কারণে আপনাকে গসিপ কুইন খেতাব দিয়েছে। মিশা সওদাগরকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনার সম্পর্কে, যে অপু বিশ্বাস সম্পর্কে কিছু বলেন। তখন উনি বলেছিলেন জায়েদ খান আর অপু বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নেই। এর থেকে লজ্জার আর কি হতে পারে? ডিগবাজি জায়েদ খান, যার কোনো মূল্যই নেই, যাকে প্রতিনিয়ত মানুষ হাস্যরসাত্মকভাবে অপমান করেন, যাকে নিয়ে মানুষ প্রতিনিয়ত ট্রোল করেন, যিনি হাসির পাত্র, তার সাথে আপনাকে তুলনা করা হয়েছে। এবার আপনি বোঝেন আপনি কোন অবস্থানে আছেন।